আজকের ভিডিওতে আমি আলোচনা করব 7 মাস বয়সে বাচ্চারা কি কি খাবে এবং কিভাবে খাওয়াবেন, এবং ভিডিও শেষে বাচ্চারা কি কি ফল খেতে পারবে ও 7 মাস বয়সে যে খিচুড়িটা খাওয়াইতে হবে, খিচুড়িটা রান্নার ভিডিও শেষে আমি রান্নার পদ্ধতিটা বলে দেব যে কিভাবে খিচুড়িটা রান্না করবেন বা কি কি উপাদান দিয়ে খিচুড়ি রান্না করলে বাচ্চাটা পরিপূর্ণ আপনার পুষ্টি উপাদানগুলো পাবে। হ্যাঁ, 7 মাস বয়সে বাচ্চা বেশ কিছু কঠিন খাবার খেতে শিখে ফেলে। এবার সে নতুন ধরনের খাবার খেতে প্রস্তুত। 7 মাস বয়সী শিশুর 6 মাসের তুলনায় অনেক ঘন খাবার খেতে পারে বা হজম শক্তিটা একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার এখান থেকে শিশুকে 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু খাওয়াতে পারবেন। শিশু কঠিন খাদ্য খাইতে শিখে যায়, পাশাপাশি কিন্তু দুধ খাওয়াতে হবে। দুধ বন্ধ করে যে আমি বাচ্চার 7 মাস হয়ে গেছে বলে আমি দুধ বন্ধ করে দিলাম, বকে দুধ খাওয়াচ্ছি না তেমন, বা আপনার অনেক মা বকে দুধ খাওয়াতে চায় না, অনেক মা আবার দেখি যে এক্সট্রা খাবার নিয়ে যায় খাওয়াবে, এরকম করা যাবে না। বাচ্চা যে খাবারই খাক 2 বছর পর্যন্ত, 6 মাসের পর থেকে 2 বছর পর্যন্ত পাশাপাশি খাবারের পাশাপাশি বুকে দুধ খাবে। বুকে দুধ না হলে যে আমরা ফর্মুলা মিল্কগুলো ব্যবহার করি সেগুলো খাবে। শিশুর খাবারগুলো কিভাবে খাওয়াবেন? শিশুর খাবার ভালো করে সেদ্ধ করে নেবেন, যে কোনো খাবার, তারপরে ব্লেন্ডার করে দেওয়া যায়, কিংবা আপনি হাত দিয়ে খাওয়াচ্ছেন সেক্ষেত্রে অনেক অনেকক্ষণ ধরে চটকে একটু নরম করে যেন হয়, যে বাচ্চাকে একটা ভাতের দলা দিয়ে দিলাম বা খিচুড়ি দলা পেকে আছে এরকম খাবার যেন না হয় 7 মাস বয়সের। বা যেটা দিবেন একটু ম্যাশ করে, ব্লেন্ডার করে বা হাত দিয়ে এমনভাবে চটকাই দিলেন যে নরম নরম হয়ে গেল, সেক্ষেত্রে বাচ্চা খেতে পারবে। শিশু রাতের খাবারটা চেষ্টা করবেন যে আগে ভাগে খাওয়াই ফেলার জন্য। বেশি রাত করে বাচ্চাকে খাওয়ানো যাবে না। সন্ধ্যা 7টা বা 7:30টার মধ্যে বাচ্চাকে রাতের ডিনারটা খাওয়াই ফেলবেন। বেশি দেরি করে খাওয়াইলে শিশুর হজম হতে অনেক কষ্ট হয়। হজম শক্তি রাতে একটু কম কাজ করে যখন ও খাওয়ার পরে করে। আগে আগে খাওয়ালে ও খেলাধুলা করে বা জাগা থাকে, ঘুমায় না, সেক্ষেত্রে হজম শক্তিটা ভালো থাকে। খাবার খাওয়ানোর সময় বাচ্চাকে টিভি, মোবাইল, কার্টুন চালিয়ে খাওয়াবেন না। এই যে বাচ্চার এই খাবারটা শরীরে কাজে লাগবে না। ঠিক আছে, আমরা কি করি, বাচ্চা খাচ্ছে না টিভি ছেড়ে দিই, বাচ্চা খাচ্ছে না একটা কার্টুন দিয়ে বলি বাবা কার্টুন দেখো, আর মা এক লোকমা করে মুখে বলছে হ্যাঁ এই খাবার পেটে গেল, বাট এই খাবার দিয়ে যে বাচ্চার শরীরের ভালো কিছু হবে বা শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে না, এই খাবারটা বাচ্চার কাজে লাগবে না। যতটুকুই খাওয়াবেন কনসেন্ট্রেশন সঙ্গে খাওয়াবেন। বাচ্চাকে কার্টুন, মোবাইল, টিভি এগুলো বাদ দিয়ে, এগুলো বন্ধ রেখে বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চাকে খাওয়ানোর জন্য সবসময় স্টিলের চামচ বা স্টিলের পাত্র এগুলো ব্যবহার করবেন। আমরা অনেকে কী করি, প্লাস্টিকের কমা পাত্র ব্যবহার করি বা করি, এরকম করা যাবে না। হয় স্টিল না হলে রূপা, একটু মানে শক্ত জাতীয় খাওয়া দিয়ে, যেটা ওয়ান টাইম না লং টাইম ইউজ করা যায়, এরকম পাত্রে বাচ্চার খাবার রাখবেন বা এরকম পাত্রতে বাচ্চাকে খাওয়াবেন। কিন্তু সস্তা প্লাস্টিকের চামচ বা প্লাস্টিকের একটা বাটি, ওই যে আপনার অনেকে নুডলসের সঙ্গে ফ্রি পাওয়া যায় বা পাওয়া যায়, এই বাটিগুলোতে বাচ্চাকে খাওয়াবেন না। খাওয়ানোর আগে সব পাত্রগুলো বা যেগুলো রান্না করবেন সব কিছু অনেক সুন্দর করে, অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেন কোনো ময়লা না থাকে। আপনার হাতগুলো অনেক শক্ত, অনেক পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। অনেক মা পানি দিয়ে হাত ধুয়ে খাওয়াচ্ছেন না। বাচ্চাকে দুধ খাওয়াবেন, দুধ খাওয়ানোর আগে স্তনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। যে কোনো খাবার অনেক পরিষ্কারভাবে খাওয়াবেন। একটা নতুন খাবার দিচ্ছেন, একটা নতুন খাবার অ্যাড করছেন তালিকার সঙ্গে, 3 দিন পর্যন্ত ওয়েট করবেন যে আসলে খাবারটাতে অ্যালার্জি আছে কি না, তা বুঝতে 3 দিন সময় লাগে। সঙ্গে সঙ্গে যে বাচ্চার অ্যালার্জি উঠে যাবে এরকম না। একটা খাবার নতুন খাওয়াইলেন, 2-3 দিন পরে দেখছেন অ্যালার্জি উঠছে, সেক্ষেত্রে হয়তো ওই খাবারটা একটু অ্যাভয়েড করে চালাই ভালো হবে। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় কি খেতে চায় না। হ্যাঁ খাচ্ছে, 2 দিন, 3 দিন, 4 দিন খাচ্ছে, 5 দিনের বেলায় খেতে যাচ্ছে না, বা 5-6 দিন হয়ে 2-3 দিন হয়ে গেল খেতে যাচ্ছে না। আমরা কি করি, জোর করে খাওয়াই না, জোর করে খাওয়ানো যাবে না। ওই সময় হয়তো ও খেলতে যাচ্ছে বা অন্য কিছু করতে ব্যস্ত, ঠিক আছে, তার জন্য হয়তো বা খেতে যাচ্ছে না। ওকে একটু সময় দিন, আস্তে আস্তে খাবে। আস্তে আস্তে খাবার ইয়েটা শিখে যাবে, প্রক্রিয়াটা কিভাবে। ওর যে আমরা খাবার শিখি ছোটবেলা, সারা জীবনে কিন্তু খেয়ে যাই না। আমাকে যে 7 মাসে জোর করে সব কিছু খাওয়াতে হবে বা এরকম কোনো কথা না, বা 6 মাস পার হয়েছে বলে আমাকে সব কিছু খেতে হবে, এরকম কিছু নয়।
যতটুকু ওর প্রয়োজন হবে, যতটুকু মনে করবে যে না অতটুকু খাচ্ছে বা অতটুকুই খাওয়াবেন। ওকে অনেক মা দেখি যে বাচ্চাকে জোর করে শোয়াই দিয়ে গলার মধ্যে সুজি বা সাবু এগুলো ঢেলে দিচ্ছে। না, এরকম ভাবে খাওয়াবেন না বাচ্চাকে। সেক্ষেত্রেই হবে, বাচ্চাকে সবসময় চেয়ারে বসে খাওয়াবেন, চেয়ারে বা নিচে যেখানে হোক বসায় খাওয়াবেন বা দস্তরখানা বসে খাওয়াবেন। কখনো বাচ্চাকে শোয়ায় জোর করে খাওয়াবেন না, ঠিক আছে? কিংবা কোলের মধ্যে নিয়ে আপনার একটু একটু কাত করে ধরে খাওয়াবেন। শোয়ায় রেখে খাওয়ালে কি হয়, বাচ্চা শ্বাসনালীতে খাবার চলে যেতে পারে, সেক্ষেত্রে বাচ্চা মারাও যেতে পারে বা অনেক ধরনের সমস্যার জটিলতা সৃষ্টি হতে পারে। কখনোই বাচ্চাকে শোয়ায় রেখে খাওয়াবেন না, সবসময় বসে বসে খাওয়াবেন। আর একটি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হলো, এই সময় যখন বাচ্চা নতুন নতুন খাওয়া শুরু করে, হ্যাঁ বাচ্চার পেটের সমস্যা হতে পারে, পেট ফেঁপে যেতে পারে, অনেক সময় পাতলা পায়খানা হচ্ছে বা অনেক সময় কোষ্ঠকাঠিন্য হচ্ছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যে বাচ্চাকে আমরা নতুন খাবার দিচ্ছি, বাচ্চার পরিপাকতন্ত্র কিন্তু এখনো সম্পূর্ণভাবে গঠন হয়নি। তা কঠিন খাবার যে অ্যাডজাস্ট করতে, আমাদের বডিতে কি হয়, যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে একটু সময় নেয়। বড়রা তো অ্যাডজাস্ট করতে পারে, বাট ছোটরা তো আরও কঠিন। সেক্ষেত্রে ওকে সময় দিতে হবে, যে খাবারটা বডিতে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। তো আমরা যে 2 দিন পায়খানা হচ্ছে না, আমরা ডাক্তারের কাছে চলে গেলাম বা অনেক টেনশন করলাম, এটা করলাম ওটা করলাম, এরকম করবেন না। হ্যাঁ এই সময় এরকম হতে পারে, লুজ মোশন হতে পারে, ভয়ের কিছু নেই এখানে, ঠিক আছে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এখন মানে যখন 7 মাসে পড়বে বাচ্চা, তখন অন্যান্য খাবারের সঙ্গে একটু একটু করে পানি খাওয়ান, অল্প অল্প করে পানি খাওয়ান। পানিটা কিভাবে খাওয়াবেন, অনেক সময় বোতলে সিপিতে করে আমরা দেই বা দিন, সেক্ষেত্রে ও নিজে ধরে ধরে খাওয়া শিখতে পারবে, ঠিক আছে? বোতলে সিপিতে করে একটু পানি দিলেন বা দিলেন, দিনে 100 ml মতো খেলে যথেষ্ট। প্রথমে অল্প অল্প করে খাওয়াবেন, অভ্যাস গড়ে তুলুন পানি খাওয়ার, ঠিক আছে? বাট একদম ঠান্ডা পানি, ফ্রিজের পানি এগুলো দিবেন না। পানিটা দিবেন হচ্ছে হালকা গরম পানি দিলে ভালো হয়, বা একটু স্বাভাবিক টেম্পারেচার যেটা বাচ্চা সহ্য করতে পারে, এরকম পানি দিবেন। 7 মাস বয়সে বাচ্চার দাঁত ওঠা শুরু হয়। এই সময় কি করবেন, বাচ্চাকে একটু ফল দিবেন বা খাবারটা একটু সেদ্ধ করে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিবেন। সেক্ষেত্রে ও ওটা দিয়ে দাঁতের মাড়িটা দিয়ে চিবাবে, সেক্ষেত্রে ও দাঁত উঠতেও সহযোগিতা করবে। আরেকটি খাবার, অনেক সময় আমরা মায়েরা কি করি, ছোট বাচ্চা ঝাল দিব না, এটা দিব না, ওটা দিব না, কি করি খাবারের সঙ্গে মধু মিশাই দিই বা চিনি মিশাই দিই, বা লবণ মিশিয়ে দিই। আসলে এগুলো দিবেন না। 1 বছরের আগ পর্যন্ত বাচ্চাকে লবণ, চিনি, মধু এগুলো না দেওয়াই ভালো, কারণ 1 বছরের আগে বাচ্চার কিডনিটা সম্পূর্ণ গঠন হয় না, তাই এগুলো খাওয়াবেন না। শিশুকে 1 বছরের আগে কোনো রকম খাওয়াবেন না। আরেকটা খাবার হচ্ছে, আমরা অনেক সময় গরুর দুধ দিই, গরুর দুধ দিয়ে এটা তৈরি করে দিচ্ছি, ওটা তৈরি করে দিচ্ছি, মিষ্টি রান্না করছি, এটা রান্না করছি, গরুর দুধ দিয়ে খাওয়ানো যাবে না। বাচ্চা গরুর দুধ 2 বছর আগে গরুর দুধ খাওয়াবেন না, কারণ এই সময় বাচ্চার পরিপাকতন্ত্র সম্পূর্ণ গরুর দুধ হজম করার মতো সক্রিয় হয়ে ওঠে না। ঠিক আছে, 2 বছরের আগ পর্যন্ত বাচ্চাকে কোনো রকম গরুর দুধ দেওয়া যাবে না। হ্যাঁ, ভিডিওর আমরা শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে আমি কি কি বলতে চেয়েছিলাম, হ্যাঁ বাচ্চারা কি কি ফল খেতে পারবে। অনেকে এসে ডাক্তার সাহেব এটা খেতে পারবে, ওটা খেতে পারবে। আসলে যখন 7 মাসে পড়বে বাচ্চারা মোটামুটি ফলগুলো খেতে পারবে। সেগুলো একটু আপেল খেতে পারবে বাচ্চা, আপেল দিতে পারেন, কলা দিবেন, খেজুর দিবেন, আম দিবেন, স্ট্রবেরি খেতে পারবে, অনেক সময় সবেদা, পেঁপে, তরমুজ এগুলো সবই খেতে পারবে, কমলা লেবু খেতে পারবে। এই খাবারগুলো কি বাচ্চাকে অল্প অল্প করে খাওয়ানো শিখুন, বা জোর করে খাওয়াবেন না, ব্লেন্ডার করে খাওয়াতে পারলে ভালো হয়। যে একটু আপেলের জুস করে দিলাম খেলো, বা একটু কলা জুস করে দিলাম, কলা মুখের কাছে ধরলেন, যতটুকু ইচ্ছা খাইলো, ঠিক আছে? আর বাচ্চাদের খিচুড়ি রান্না করার নিয়ম বলতে চাইলাম, খিচুড়িটা রান্না করার নিয়ম বলবো। বাট খিচুড়ির সময় আপনাকে চিনতে হবে প্রথমত কোনটা শাক কোনটা সবজি। আমরা অনেক সময় গোলায় ফেলি শাক সবজি, যখন আমরা বলি মা বাবা, অনেক গ্রামের মানুষ শাক কোনটা সবজি কোনটা এটা চিনতে চায় না, বা কোন সবজিগুলো বাচ্চাকে খাওয়ানো যাবে, যেহেতু এই সময় ওদের কিডনিটা সম্পূর্ণভাবে গঠিত হয় না। সেক্ষেত্রে আমি কিছু সবজির নাম বলছি, সবজিগুলো মনে রাখবেন যেটা খিচুড়ি রান্না করতে গেলে কাজে লাগবে। শাকগুলো মনে রাখবেন যেটা খিচুড়ি রান্না করতে গেলে কাজে লাগবে। শাকসবজি আমরা গাজর দিতে পারি, কুমড়ো, মটর, আলু, মিষ্টি কুমড়া, ফুলকপি, টমেটো,
পালং শাক, এই সবজিগুলো শাকগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, খিচুড়ি রান্না করবেন কিভাবে? খিচুড়ি রান্না করতে গেলে, হ্যাঁ আরও একটা কথা ছিল যে এই সময় আমরা বাচ্চাকে বার্লিক বলেন, সাবুদা বলেন, সুজি, মুড়ি, চাউল সবই খাওয়াতে পারবো। হ্যাঁ, কিন্তু সবগুলো প্রক্রিয়াধীন করে খাওয়াবেন। মশলা অনেক মা রান্না করতে গেলে মশলা দেয় না, বাট ওরা এখন হলুদ খেতে পারবে, মরি খেতে পারবে, হ্যাঁ জোয়ান, জিরে, দারচিনি, এলাচ সব মশলাই খেতে পারবে। ঠিক আছে, ডাল দিতে চান না, ডাল দিতে হবে। ডালে অনেক প্রোটিন আছে, বিশেষ করে মসুরের ডাল, মুগ ডাল, এই ডালগুলোতে প্রোটিন আছে। অনেক মা দেখি যে বাচ্চাকে জোর করে 1 চামচ 2 চামচ ঘি খাওয়া দিচ্ছেন। হ্যাঁ, ঘি খাওয়াইতে পারবেন, পারবেন না এটা বলি নাই, ঘি খুব সামান্য পরিমাণে, কারণ এটা দুধ দিয়ে তৈরি। এই সময় বাচ্চাদের পরিপাকন তো পরিপূর্ণভাবে গঠন হয় না, মানে সক্রিয় থাকে, পরিপক্ক গঠন হয়ে যায়, বাট এটা খাবার প্রক্রিয়া বা আপনার হজম শক্তিটা কম থাকে। যারা ঘি খাওয়াইতে চান সামান্য পরিমাণে দিতে পারেন বাচ্চাকে। এখন লাস্ট আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময় হচ্ছে আমি বলতে চাই খিচুড়ি কিভাবে রান্না করবেন। খিচুড়ি রান্না করবেন, প্রথমে 2 মুঠ চাল নেবেন, 1 মুঠ মসুরের ডাল বা মুগ ডাল নেবেন, নিয়ে মিক্সার করে রাখবেন। রান্না করুন বাচ্চা যতটুকু খেতে চায়, বাচ্চা যতটুকু খেতে চায় অতটুকুই নিবেন। ডাল 2 মুঠ, আমি বলে দিচ্ছি নিয়মটা নিজে নিন। আপনার বাচ্চার যে পরিমাণে খাবে ওই পরিমাণে আপনারা তৈরি করবেন, বেশি তৈরি করে নষ্ট করার দরকার নেই, বা বড়রাও খেতে পারবে, এটা অনেক টেস্টি হয়, অনেক প্রোটিন সমৃদ্ধ হয়। প্রথমত আপনার 2 মুঠ চাল, 1 মুঠ ডাল, যে কোনো একটা শাক দিবেন, যে কোনো একটা শাক, যে কোনো একটা সবজি, মাছ, মাংস, ডিম, যে কোনো একটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে আপনার। হয় একটা মাছে হালকা সিদ্ধ করে নিয়ে কাটা ছাড়া দিয়ে দিবেন, না হলে একটা ডিম ভেঙে দিবেন, না হলে মাংস কুচি করে বা ব্লেন্ডার করে খিচুড়ির মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, 5 থেকে 8 চামচ তেল দিবেন, তেল যেটাই খান 5 থেকে 8 চামচ তেল দিবেন। তেল অনেকে বলে না বাচ্চাদের তেল দেব না, তেল দিলে সমস্যা হবে, এমনি সিদ্ধ করে দেয়, বাচ্চাও খায় না, বলে না রান্না করি খায় না। ঠিক আছে, এবং আদার্স মশলা যেগুলো বলেছি এর মধ্যে থেকে মশলাগুলো দিবেন। একটা কাঁচামরিচ দিলেন, এবং আদার্স পেঁয়াজ রসুন যা যা লাগে সব অল্প অল্প পরিমাণে দিবেন। হলুদ দিবেন, এইটা দিবেন, জিরা দিবেন, যেন অনেক খিচুড়িটা যেন টেস্ট হয়। টেস্ট হলে বাচ্চা খাবে, আর টেস্ট না হলে খাবে না। মনে রাখবেন আপনারা যে খাবার খেতে পারবেন বাচ্চা সেই খাবার খেতে পারবে না। আপনাদের থেকে 3 গুণ বেশি টেস্ট হতে হবে, 3 গুণ, কারণ ওদের টেস্ট বাডটা অনেক স্ট্রং থাকে এই সময়। তো আপনাদের থেকে যখন খাবারটা অনেক বেশি টেস্ট হবে তখন বাচ্চা খাবে, নয়তো খেতে চাবে না। কিন্তু আপনার খিচুড়ি, হ্যাঁ প্রতিদিনই খাবে যদি আপনি প্রতিদিন রান্না করেন, বাট রান্না করার প্রক্রিয়াটা জানতে হবে। আপনাকে খিচুড়ির টেস্টটা চেঞ্জ করতে হবে। খিচুড়ি এখন বলতে পারেন স্যার খিচুড়ির টেস্ট চেঞ্জ করবো কিভাবে? খিচুড়ির টেস্ট চেঞ্জ করবেন, আজকে একটা সবজি দিলেন, একটা শাক দিলেন, মাছ দিলেন, সাপোজ এক্সাম্পল দেই, আজকে আলু দিয়েছেন, হ্যাঁ দিলেন, পালং শাক দিয়েছেন, ঠিক আছে, মাছ দিয়েছেন, দিয়ে মসুরের ডাল দিয়েছেন আজকে খিচুড়িতে, চাউল পোলাও চাল দিচ্ছেন, দিয়ে সুন্দরভাবে রান্না করছেন, খাইলো বাচ্চা, হ্যাঁ আজকে খাবে। বাট কালকে যদি আবার একইভাবে দেন বাচ্চা কিন্তু খেতে যাবে না। কালকে কি করবেন? আলুটা বাদ দিবেন, দিয়ে ওখানে একটা মিষ্টি কুমড়া দিলেন বা গাজর দিলেন, তারপরে শাক, পালং শাক বাদ দিয়ে আরেকটা একটু শাক দিলেন, অন্য একটা শাক দিলেন। ঠিক আছে, কালকে মসুর ডাল দিয়েছিলেন আজকে মুগ ডাল দেন, কালকে মাছ দিয়েছেন আজকে ডিম দেন, দিয়ে রান্না করেন, খিচুড়ির টেস্টটা এখন চেঞ্জ হয়ে যাবে। 2 দিন পোলাও চাল দিলেন, একদিন একদিন নর্মাল চাল দেন, ঠিক আছে, একদিন ডিম, একদিন মাছ, একদিন মাংস, ওইভাবে প্রক্রিয়াধীন একটার পর একটা আপনি অ্যাড করতে থাকবেন। বা আজকে একভাবে রান্না করলে কালকে আরেকভাবে রান্না করবেন, যেন বাচ্চা সম্পূর্ণ পুষ্টি গুণাগুণটা পায়, বা বাচ্চার যেন অরুচি না আসে। আপনি বড় মানুষ, আপনি যদি এক খাবার প্রতিদিন খেতে যান দেখবেন যে আপনার খাবারের প্রতি একটু অনীহা চলে আসছে, অরুচি চলে আসছে। এখন আমরা কি করি, একই বাচ্চা একই রান্না প্রতিদিন, খিচুড়ি খাওয়াইতে বলছে ডাক্তার,
হ্যাঁ, প্রতিদিন একইভাবে রান্না করছি, আমি পারি একভাবে রান্না, এই একভাবে রান্না করে করে বা বাচ্চাকে খিচুড়ি প্রতিদিন নিয়ে যাই খাওয়াচ্ছি, একদিন খাইলো, 2 দিন খালো, 3 দিন খেলো, 4 দিনের দিন কিন্তু আর বাচ্চা খেতে চাবে না। তখন কি করবো, বাচ্চার ওই যে খিচুড়ির প্রতি একটা অনীহা চলে আসলো। পরে আপনি যতই টেস্ট চেঞ্জ করেন বা যতই ভালো করে রান্না করেন, বাচ্চা আর খিচুড়ি মুখে তুলতে চাবে না। এটা আপনাকে প্রথম থেকে সাবধান হতে হবে। আমি বলি নাই 7 মাসের সময় অনেক খাইতে হয়। আরেকটা কথা, ওর যতটুকু ভালো লাগবে খেলা চলে বা যেতে চলে অতটুকুই খাওয়াবেন। জোর করে ওকে 1 চামচ খাবারও খাওয়াবেন না। কারণ পাশাপাশি তো বুকে দুধ পাচ্ছে বা আপনার ফর্মুলা দুধ যেটা আছে খাচ্ছে, এটাই বাচ্চার মেন খাবার। এখন এই খাবারগুলো অভ্যাস তৈরি করছে, ও যত বড় হবে খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। বাট আপনার আমরা যেভাবে বলে দিলাম বা আমি যেভাবে বলে দিলাম, এভাবে খাওয়ালে আপনার বাচ্চার এটা খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্মাবে বা খাওয়ার একটা অভ্যাস গড়ে তুলবে, অভ্যাস গড়ে তুলতে হবে। এই সময় আমি খাওয়াবো পেট ভরার জন্য এরকম না, এই সময় বাচ্চাকে খাওয়ার অভ্যাস গড়ে তোলাবো। 6 থেকে 7 মাসের মধ্যে বাচ্চা মোটামুটি খাবার অভ্যাসগুলো গড়ে উঠে। 2 বছরের আগে গরুর দুধ খাওয়াবেন না। শেষ কথা, বাচ্চাকে খাওয়ানোর আগে অনেক পরিষ্কার পাত্র ব্যবহার করবেন। পাত্র যেন প্লাস্টিকের নর্মাল সস্তা পাত্র না হয়। চামচটাও পরিষ্কার হবে। এবং বাচ্চাকে যে সকল খাবারই করবেন, আমরা যদি নর্মাল আমাদের রান্নাতে একটা জিনিস, একটা সবজি 2বার ধুই, বাচ্চা রান্নাতে ইচ্ছা সেখন 3বার থেকে 4বার ধোয়ার জন্য। কারণ ওদের বেশি পরিষ্কার করতে হবে, ওদের হজম শক্তিটা কম। যে কোনো কিছু আপনি রান্না করার আগে বা আপনি ওকে খাওয়ানোর আগে অবশ্যই চামচ দিয়ে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলবেন প্রথম অবস্থায়। কারণ হাতের সময়, হাতে আমরা সবসময় যতটুকু যেভাবে হাত পরিষ্কার করা উচিত এভাবে করতে চায় না বা হয়ে ওঠে না অনেকের। দেখা গেল মা তো ব্যস্ত থাকে, এভাবে এভাবে খাওয়াচ্ছে, এতে বাচ্চার পেটে সমস্যা হতে পারে। তো চামচ দিয়ে খাওয়াবেন, বাচ্চাকে বসে রেখে খাওয়াবেন, এগুলো মনে রাখবেন। ঠিক আছে? আর আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন আমি পরবর্তী হেলথ টিপসগুলো